আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুমায়ুন রশিদ রনি আপনাদের সাথে আজকের আলোচনা কী নিয়ে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। হেডলাইন দেখে বা শিরোনাম দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন। আজকের আলোচনা হলো এই লোকটা মাশরাফি বিন মর্তুজা, এই লোকটাকে নিয়ে। এই লোকটা আমরা জানি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। যখন উনি ক্যাপ্টেন ছিল, উনি হাজারো ইনজুরি নিয়ে, পায়ের জর্জরত্ব ব্যথা নিয়ে ক্রিকেটটা খেলে গেছে। আমরা যদি ধরি তাহলে বাংলাদেশের সবচাইতে সফলতম ক্যাপ্টেন ছিলেন এই মাশরাফি বিন মর্তুজা। ওনার হাত ধরে বাংলাদেশের সবচাইতে সফলতম দিনগুলো গেছে, সোনালি দিনগুলো এসেছিল ওনার হাত ধরে। সেটা আমরা কেউই অস্বীকার করতে পারবো না। এই লোকটা এখন বাংলাদেশের বেশিরভাগ লোকের কাছে ভিলেন, খলনায়ক। তার কারণ কিছুদিন আগে বাংলাদেশে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের সময় বাংলাদেশের বেশিরভাগ লোকই ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় পোস্ট করছে। এরপরে কেউ ভিডিও বার্তা জানিয়ে ভিডিও বানিয়ে আপলোড দিছে ওই ছাত্রদের পক্ষে, দেশের পক্ষে। এই লোকটা একটা পোস্টও করেনি, একটা ভিডিও বানায়নি। তার কারণ এই লোকটা ছিল আওয়ামী লীগের একজন নড়াইলের এমপি। উনি হয়তো এটা ভেবেছে যে আমি যদি এখন একটা পোস্ট করি, ভিডিও করি, ওটা আওয়ামী লীগ যদি দেখে, আওয়ামী লীগ যদি দেখে, প্রধানমন্ত্রী যদি দেখে, তখন এই আন্দোলনের পরে হয়তো আমাকে একটা কিছু করবে। এই কারণে এই লোকটা ভয় পেয়ে গেছে। হয়তো ভাবছে অনেক কিছু করে ফেলবে আওয়ামী লীগ ক্ষমতা, এই জন্য নিজের জানের ভয়ে হয়তো পোস্টও করেনি, কিছু করেনি। কিন্তু উনি মন থেকে ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছে। এটা ওই আন্দোলনের পরে উনি ভিডিও বার্তায় বা সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলেছে এবং ক্ষমাও চেয়ে নিয়েছে। সবার কাছে ক্ষমা চাইছে। জানি সবাই হয়তো ক্ষমা করবে না, কিন্তু আমার মনে হয় ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ এই লোকটা বাংলাদেশের একমাত্র সফলতম ক্যাপ্টেন ছিলেন। ওনাকে এই আন্দোলনের আগেও যদি বাংলাদেশের 100% লোককে যদি জিজ্ঞাসা করা হতো যে এই লোকটাকে আপনি ভালোবাসেন কি না, তখন বাংলাদেশের প্রায় 95% লোকই বলতো হ্যাঁ, এই লোকটাকে ভালোবাসি, মাশরাফি বিন মর্তুজাকে ভালোবাসি। সবাই বলতো, যারা ক্রিকেট লাভার, যারা ক্রিকেট জানে বুঝে, এই লোকটাকে চিনে, তারা সবাই এই কথাই বলতো। আমিও একই কথা বলবো, কারণ আমিও ক্রিকেট লাভার যেরকম আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশকেও ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাদেশের জন্যে নিজের জীবনটা উৎসর্গ করতে পারি। আমি একজন প্রবাসী। যখন এই ছাত্র আন্দোলন হয়েছে তখন তো আমি প্রবাসেই ছিলাম, প্রবাসে আছি এখনও। আমরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাইনি। ছাত্ররা শুধু না, আমাদের প্রবাসী ছাত্ররা চাইতে কোনো অংশে কম না। এই যুদ্ধে আমাদের প্রবাসীদের কোনো অংশে কম অংশীদার না। আমরা এই যুদ্ধের মধ্যে আমরাও সমান অংশীদার ছিলাম। তো অনেকে বলতে পারেন যে আপনি কি মাশরাফির দালাল? না ভাই, আমি মাশরাফির দালাল না, আমি একজন ক্রিকেটের ভক্ত। বলতে পারেন ক্রিকেটের পাগল। তো ক্রিকেটটাকে ভালোবেসে আমি চাই ক্রিকেটের যে কোনো একটা পদে এই লোকটাকে দেওয়া হোক, মাশরাফি বিন মর্তুজাকে একটা পদ দেওয়া হোক, যাতে আমাদের ক্রিকেটটা উন্নতি হয়।
রাজনীতি, আমি রাজনীতির কথা চিন্তা করতেছি না, রাজনীতির বাদ, রাজনীতি এক সাইডে। উনি এই ছাত্র আন্দোলনের পরেও উনি ক্ষমা চাইছে সোশ্যাল মিডিয়াতে, সাংবাদিকদের কল্যাণে উনি আইসা অনেক ক্ষমা চেয়েছেন। আমাদের মনে হয় ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত এবং ক্রিকেটে একটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া উচিত। অনেকে অনেক কিছু ভাবতে পারেন, কে কী ভাবছেন সব কিছু জানান, কমেন্টসের মাধ্যমে জানাবেন।